ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনের একজন আসছেন, আর হেড অফ দ্য রেজিস্ট্রার আসছেন, দুজন আসছেন, আর আরেকজন গেস্ট আসছেন ইউনিভার্সিটি থেকে, তিনজন আসছেন। ওনারা মূলত 5 দিনের সফরে দেশে আসছেন। ঢাকায় ওনাদের 2 দিন শেষ, আর সিলেটে গতকাল ছিলেন, আজকে থাকবেন, আগামীকাল থাকবেন। আর ইউনিভার্সিটি বেসিক্যালি আমাদের যে সাবজেক্টগুলো, এটা হচ্ছে কনস্টান্টা শহরে রোমানিয়াতে, আর এটা ওদের পাবলিক ইউনিভার্সিটি, আর এটা মেরিন একাডেমি দ্বারা পরিচালিত। তো বেসিক্যালি এখানে যে বিষয়টা হচ্ছে গিয়ে, যদি এখানে কেউ পড়াশোনা করতে চায়, বিশেষ করে মেরিন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, আমাদের দেশে কিংবা অন্যান্য দেশে যেটা অনেক বেশি টাকা খরচা হয়, এখানে চাইলে কেউ 3 লক্ষ টাকার ভিতরে কমপ্লিট করতে পারে পার ইয়ারের টিউশন ফি। এবং এই সাবজেক্টটা ইউরোপের একটা ডিগ্রি হয়ে গেল। সাথে সাথে মেরিন ইঞ্জিনিয়ারিং আমাদের যে ডিমান্ড এবং প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে যে পড়ানো হয়, সেটাও অ্যাভেলেবল না। আর আমাদের মেরিন একাডেমিতে তো চান্স হওয়ার সম্ভাবনা অনেক কম। সুতরাং আমাদের যদি স্টুডেন্টরা, আমাদের ভাই বোনেরা চায়, খুব ইজিলি সেখানে অ্যাডমিশন নিতে পারে। আমাদের স্থায়ী এই অফিসে হচ্ছে আমাদের তো 43/A কুমারপাড়া, সিলেট, জিআই এডুকেশনের ইমিগ্রেশন কনসালটেন্ট, যেটার সিইও আমি, আর আমার কিছু কনসালটেন্ট আছেন সাথে। মূলত এটার এজেন্ট হিসাবে কাজ করতেছি আমরা কনস্টান্টা মেরিটাইম ইউনিভার্সিটির। এটার এক্সক্লুসিভ এজেন্ট আমাদের ঢাকার ফার্ম হচ্ছে দেশ এডুকেশন সত্ত্বাধিকারী আমাদের অফিসে আছেন। অনেক এজেন্সি করতে পারে এই ধরনের বিড়ম্বনা, অনেক ধরনের তাদের কাছে হয়তো ফলস ইনফরমেশন দিয়ে থাকে। বাট দেশ এডুকেশনের যখন প্রমোশন চালাই আমরা, আমাদের সাথে স্টুডেন্ট বা গার্ডিয়ান বা কোনো এজেন্সি যখন যোগাযোগ করে, আমরা পার্সোনালি কখনো কোনো স্টুডেন্টকে ডিমোটিভেট বা ফলস ইনফরমেশন দিই না। আমরা আজকে এখানে আসা কারণ রোমানিয়াতে যারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে, সবারই কিন্তু এমবেসিতে ইন্টারভিউ দিতে হয়। তো আমাদের স্টুডেন্টের অনেক উইকনেস আছে আসলে, বিশেষ করে স্পিকিংয়ে, বিশেষ করে ইংলিশে কথা বলার জন্য। দেখা যাচ্ছে এখানে ইউনিভার্সিটির প্রতিনিধির সাথে ফরেনারের সাথে যখন কথা বলে, স্টুডেন্টগুলার যে কথা বলার যে দুর্বলতা, এই জিনিসগুলোতে কাটায় উঠতে পারে, বা ইন্টারভিউতে কী ধরনের কোয়েশ্চেন করতে পারে, আনসারটা কী ধরনের হওয়া উচিত, এই জিনিসগুলো তারা ইউনিভার্সিটির কাছ থেকে একটা গাইডলাইন পাবে। ইউনিভার্সিটির সাথে ডিগ্রি করতে তারা টিউশন ফি কত, সব কিছু জানতে পারবে স্টুডেন্টের কাছে, ইউনিভার্সিটির কাছে। ইউনিভার্সিটি জিজ্ঞেস করলে তারা বলে দিই। আর ইউনিভার্সিটির টিউশন ফি আমাদের লিফলেটে দেওয়া আছে, টিউশন ফিস কত। এটা ইউনিভার্সিটি কনস্টান্টা মেরিটাইম ইউনিভার্সিটি, এটা পাবলিক ইউনিভার্সিটি রোমানিয়ান, যেটা কনস্টান্টা রিজিয়নে অবস্থিত। এটা টিউশন ফি 2800 ইউরো। নর্মালি এটা মেরিন ফ্যাকাল্টির, আর কিছু ফ্যাকাল্টি আছে যেগুলো অত ডিফারেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পড়তে হয়, লাইক হিউম্যানিটিস বা বিজনেস স্টুডেন্টরা জানে, যেমন নেভিগেশন অ্যান্ড ওয়াটার বান ট্রান্সপোর্ট। এটা আসলে সব ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য, সবাই পড়তে পারে। এবং আমাদের নতুন একটা কোর্স আসছে যেটা মাস্টার্স এমবিএ ট্রান্সপোর্ট। এটা কিন্তু ল ক্যাটাগরির স্টুডেন্টরাও পড়তে পারে, কারণ এটা এমবিএ ট্রান্সপোর্টেশনের রিলেটেড যেই জিনিসগুলো আছে সবগুলোর সাথে এখানে জড়িত। এই কোর্সটাও কিন্তু সব টাইপের স্টুডেন্টরা পড়তে পারে। আর তাদের দেশে এই জিনিস নিয়ে কোনো কোয়েশ্চেন নেই যে আপনি বিজনেস থেকে সায়েন্সে কেন পড়তে যাবেন। যদি আপনি ক্যাপাবল হন, তাহলে আপনি সব টাইপের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন, তাদের কোনো রেস্ট্রিকশন নেই। যদি আমাদের দেশের রেস্ট্রিকশনটা ডিফারেন্ট, বা তাদের এখানে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই।